নমস্কার বন্ধুরা, আজকে আমি বেতো শাক রান্না করব। বেতো শাকটা আমি পোস্ত দিয়ে করব আর শাক বেগুন ভাজা করব। আমি কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। আমি বেতো শাকটা ভাজার জন্যে শাক বেছে ধুয়ে নিয়েছি। এখন বেগুন কেটে নিয়েছি, বেগুনটা নুন হলুদ মাখিয়ে নেব। মাখিয়ে বেগুনটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এরপর নুন হলুদ মাখানো বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো একটু উল্টে ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি বেগুনগুলো তুলে নেব। বেগুনগুলো আমি তুলে নিয়েছি। এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে শাকটা দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। একটু হলুদ দিয়ে দেবো। এটা একটু ঢাকা দিয়ে দেবো। শাকটা খুব জল বেরিয়েছে, শাকের জলেই শাকটা সেদ্ধ হয়ে যাবে। আমি এটা গ্যাসটা কমিয়ে দিয়ে একটু সেদ্ধ হতে দেব। আর শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি এরপর বেগুন ভাজাটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটা নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব। আমি এরপর এটা একটা প্লেটে ঢেলে নেব। বন্ধুরা, আমার এখানে বেতো শাক বেগুন দিয়ে ভাজাটা রেডি হয়ে গেছে। আমি যেভাবে বানালাম এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে বেশ ভালোই লাগে। তো আমার বেতো শাকের রেসিপিটা কেমন লাগলো আপনারা জানাবেন। আমি এরপর বেতো শাকের পোস্তটা বানাবো, তার জন্য আমি কড়াই তেল দিয়ে দেব। এরপর শাকগুলো দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দেবো। এটা নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে দেবো। শাকের মধ্যে যে জলটা বেরোবে তাই দিয়ে শাকটা সেদ্ধ হয়ে যাবে। এরপর ঢাকনাটা খুলে দেখবো শাকটা সেদ্ধ হয়ে গেছে। আমি এরপর এই পোস্তটা বেটে রেখেছিলাম, আমি পোস্ত বাটাটা আপনাদের দেখাইনি। পোস্তটা আমি বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে। এই পোস্তটা আমি দিয়ে দেবো। দিয়ে এটা বেশ করে নেড়ে চেড়ে নেব। আমার বেতো শাকের পোস্ত ভাজা হয়ে গেছে, আমি এরপর এটা নামিয়ে নেব। বন্ধুরা, আমার বেতো শাকের পোস্ত রেডি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো জানাবেন। আপনারা বাড়িতে অতি অবশ্যই রান্না করবেন, করে খেয়ে দেখবেন। খেতে বেশ ভালোই হয়, তো সুস্বাদু হয়। বন্ধুরা, বেতো শাক বেগুন ভাজা আর বেতো শাকের পোস্ত দু রকমই আমার রেডি হয়ে গেছে। আপনারা এই দু রকমভাবেই বেতো শাকটা রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। নিরামিষ দিনে এই শাকটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।